কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা জাস্ট এখন কলোরাডো ডেনভার এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। এই এয়ারপোর্টটা ভীষণ বড়। আমাদের যেখানে প্লেনটা ল্যান্ড করেছিল সেটা 5th ফ্লোর থেকে এইখানে কালেক্ট করার, আমাদের যে জিনিসপত্র কালেক্ট করার আছে সেইটা 5th মানে ফ্লোর নিচেতে যাবার পরে এইখানেতে এসেছি। অনেকবার লস্ট হয়ে গেছিলাম, তারপরে ফাইনালি আসা। আর এরপরে আমাদের জিনিস কালেক্ট করার পরে চলে গেলাম বাসেতে। বাস নিয়ে আমাদের গাড়ি রেন্ট করা হয়েছে। তো এই শাটলগুলো ফ্রি সার্ভিস, আর এয়ারপোর্ট থেকে বাস আমাদেরকে এখানে এনে পৌঁছে দিয়েছে। প্রায় 20 মিনিটের মতন ডিস্টেন্স ছিল। আর এইটা প্রথম আমি দেখলাম। পুরো দেখো চারপাশেতে সব গাড়ি রাখা আছে, আর বলল যে কোনো গাড়ি আমাদের পছন্দ মতন পিক করে নেবার। আর আরেকটা ব্যাপার, সমস্ত গাড়ি ব্র্যান্ড নিউই দেখে লাগছে, আর চাবিগুলো সমস্ত গাড়ির ভেতরেই রাখা আছে। বেশি বড় গাড়ি পিক করা হয়নি। ভাবলাম যে আমিও হয়তো ড্রাইভ করব, আর আমার বড় গাড়ি চালাতে আমি পারি না বা ইচ্ছেও করে না। আমার পার্সোনালি ছোট কার বা একটু এসইউভি হলে ঠিক আছে, কমফোর্টেবলভাবে আমি চালাই। তারপরে সবারই খিদে পেয়ে গেছিলো। আমরা ইউজুয়ালি বাইরে গেলে এরকম রাস্তাতে তাড়াতাড়ি খাবার পিক করার জন্য ম্যাকডোনাল্ড বা হার্বিসই পিক করি, যেটা আমাদের বাড়ির কাছেতে সব সময় থাকে। তো হঠাৎ দেখলাম যে এই পপাইস ইয়েটা ছিল। এখান থেকে আমি চিকেন উইংস খেয়েছি, কিন্তু কোনোদিন স্যান্ডউইচ কিনিনি। কিন্তু দেখলাম যে বেশ ভালো খেতে, বেশ ক্রাঞ্চি, আর তাই আমরা স্যান্ডউইচ নিয়েছিলাম। তার সাথে চিকেন উইংস ছিল, আর ছিল স্যালাড ছিল, আর ড্রিঙ্কসও সবার কম্বো নিয়েছিলাম না, তো 3 জনের 3টে ড্রিঙ্কস ছিল। তারপরে তার সাথে ওই সমস্ত এক্সট্রা জিনিস ছিল, আর খেতেও খুব ভালো লেগেছিল। তারপরে আমরা চলে যাচ্ছি মাউন্টেনেতে, কারণ এসে পৌঁছেছিলাম প্রায় দুপুর 1টার সময়, আর হোটেল পাওয়ার ছিল 6টার সময়। তাই আমাদের হাতে প্রায় 5 ঘন্টার মতন সময় আছে। তাই আমরা এখন চলে যাচ্ছি মাউন্টেনেতে, রকি মাউন্টেন, যেটা ডেনভার কলোরাডোর ফেমাস একটা মাউন্টেন। নট একটা, মানে অনেক মাউন্টেনের মধ্যে সেটা হচ্ছে রকি মাউন্টেন। আর এয়ারপোর্ট থেকে ওটা হচ্ছে প্রায় 3 ঘন্টার মতন দূরে। আর দেখো কি সুন্দর সুন্দর সমস্ত ছোট্ট ছোট্ট বাড়িগুলো, আর দূরে দূরে সমস্ত এইগুলো বাড়িগুলো দেখতে আমার খুব ভালো লাগছিলো। আর আরেকটা জিনিস আমি নোটিস করলাম, আমরা যেখানে থাকি সেখানেতে মানে বাড়ির লোকের মানে বাড়ির কালার ডিফারেন্ট ধরনের, যার যেরকম কালার পছন্দ সেই রকমই কালার করা হয় বাড়িতে। কিন্তু এই সমস্ত জায়গাতে বেশিরভাগ সবসময় দেখলাম যে আর্থ কালারের বাড়িগুলো সমস্ত বানানো হয়েছে। যেটা লাস্ট ইয়ারেতে আমরা এতে গেছিলাম, অরেগনতে গেছিলাম, সেখানেও দেখলাম সমস্ত আর্থ টোনেতেই বাড়িগুলো বানানো, বা বাড়ির কালারগুলো, আউটসাইডের কালারগুলো করা আছে, যাতে নেচারের সাথে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। আর দেখতে ভীষণ ভাল লাগছিল, কিন্তু গরমও ছিল। আর আমি তো দেখো এই সামনে যে লেকটা যাচ্ছে পাস হচ্ছি, আমরা দেখলাম যে অনেক গাড়ি চারপাশেতে পার্ক করা আছে। আমরা ভাবছিলাম যে এখানে একটুখানি বসে, সাথে যেহেতু খাবার ছিল, বসে একটুখানি খাবো। কিন্তু তারপরে আমার হাজব্যান্ডই বললো যে এখান থেকে প্রায় 3 ঘন্টা দূরে আমরা যে মেন জিনিস মাউন্টেনগুলো দেখতে যাচ্ছি, রকি মাউন্টেন, ওখান থেকে যদি সময় পাই তারপরে আমরা আসবো। কিন্তু পরে আসার সময় আমাদের আর সময় হয়নি, তাই জন্য আর যাইনি। পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। যেটা হয় ট্যুরিস্ট এরিয়া, বেশি জনসংখ্যা থাকে না। আর এখানে খালি এই জায়গাতে কলোরাডোতে সামার আর উইন্টারেতেই বেশি ভিড় থাকে। আর বছরে আর সমস্ত সময়গুলোতে বেশি ভিড় থাকে না, যেটা হয় ট্যুরিস্ট এরিয়াতে। ট্যুরিস্ট সিজনেতেই লোকেরা বেশি আসা যাওয়া করে। তাই এই সময়তে হোটেলের প্রাইসও এক্সপেন্সিভ, আর
এখন দুপুর আমি দুপুর বলছি, এখন এই সামারেতে অত ভিড় হয় না যত কি উইন্টারেতে। এইটা আমেরিকাতে সব থেকে পপুলার ডেস্টিনেশন উইন্টারেতে, উইন্টার স্পোর্টিংয়ের জন্য। আর এই কলোরাডোতেই দুবার দুবার না তিনবার উইন্টার অলিম্পিক হয়েছে। এটা হচ্ছে একটা ডাউনটাউন। আমার এখানেতে নামার ইচ্ছা ছিল, দেখতে বেশ ভালো সুন্দর ইউরোপিয়ান স্টাইলের ছোট ছোট বুটিক অনেক দোকান ছিল, কিন্তু যা হয় বেশি সময় থাকে না। মেইন জায়গাতে যাওয়ার জন্যই আমরা আবার চলতে শুরু করেছি। যেটা বলছিলাম 3 ঘন্টার ড্রাইভ, সুন্দর। আর আমি গাড়ির পেছনে বসেছিলাম, তাই জন্য ফ্রন্ট ভিউ আমি পাইনি। আর দূরেতে দেখো মানে এত সামারেতে এত গরমে তো আবার স্নো দেখা যাচ্ছে। এইটা আমি আশ্চর্য হয়েছিলাম লাস্ট ইয়ারেতে যখন অরেগনেতে গেছিলাম। আর এখানেও দেখছি যে এত গরমে তো দূরের মাউন্টেনগুলোর উপরেতে কিছু কিছু জায়গাতে স্নো এখনও আছে। তো ডেফিনেটলি এটাতেই বোঝা যাচ্ছে সমুদ্র থেকে এটা হচ্ছে প্রায় 18,000 মাইল উঁচুতে, তাই জন্য এরকম জায়গাতেও স্নো আছে। আর ভীষণ হাওয়া চলছিল। আর তার সাথে সাথে এই জায়গাটাতে যেন এসেছেন, এইটা বেশ ঠান্ডা ছিল এইখানেতে, কিন্তু হাওয়াও চলছিল। আমরা এই পিকেতে চলে এসেছি। আর তারপরে এইখান থেকে আরও 500 মাইলের মতন উঁচুতে আমি আর উঠিনি, আর মান আর যোগী গেছিলো, আমার হাজব্যান্ড গেছিলো। আর আমার এখানেতে এই হাইটেতে ভীষণ ব্রিদিং প্রবলেম শুরু হয়ে গেছিলো, আমার ব্রিথ করতে অনেক অসুবিধা লাগছিল। আর এইটা আরও কাছে চলে এসেছি। আর এইখানেতে সমস্ত লোকেরা ট্রেলেতে ওয়াক করতে যায়। আমার তো সাহসই হয়নি, যেহেতু হঠাৎ না আমার এত উঁচুতে চড়ে যাওয়ার জন্য নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। আর এই যে এই জায়গাটা, এইখানটা দেখো, এখানে আরেকটা জায়গাতে এসেছি আমরা। এখানেও ট্যুরিস্টরা সব গাড়ি পার্ক করে সমস্ত আপেতে গিয়ে ওয়াক করছে। এখন মনে হচ্ছে যে একটুখানি কষ্ট করলে ভালোই হতো, গিয়ে দেখে আসতে পারতাম, কিন্তু আমি গাড়িতেই বসেছিলাম। আর মানি আর আমার হাজব্যান্ড ওয়াক করে এসেছে। ওদের কাছে অনেক পিকচার ছিল, কিন্তু আমি আর ওদের থেকে শেয়ার করিনি যখন এই ভিডিওটা আপলোড করছি। তাই ওখানকার ইয়েতে আমি পার্কিং লটেতে বসেছিলাম, তাতেই বলছিল একজন লোকাল ছিল, তারা মানে প্রায় সময় আসে, আর সামারেতে ওরা আসতে চায় না। এইখানে নাকি উইন্টারেতে ভীষণ ভালো লাগে ওদের। আর বাচ্চাদের এখন যেহেতু সামার ভ্যাকেশন, তাই ওরা এসেছিল আর বলছিল আমাদেরকে যে ট্রাই করতে, যে লাইফেতে একবার অন্তত উইন্টারেতে ঘুরে যাবার জন্য। আর আমি যেহেতু বাইরে বেরোইনি, তাই আমি চিন্তা মানে এর সাথে একটু নিজের পিকচার নিয়ে রাখছি যে আমিও গেছিলাম। আর এখানেতে অনেক জায়গাতে এই ধরনের ন্যাচারাল, দেখো এইগুলো হরিণ, ডিয়ার অনেক ছিল। আর লোকেরা এইগুলো দেখার জন্য রাস্তার সাইডেতে গাড়ি দাঁড় করিয়ে সেলফি বা ভিডিও নিচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য, অনেক ভালোবাসা। বাই।